হাই ফ্রিল্যান্সার, আসসালামু আলাইকুম। যত কল্পনা জল্পনা শেষে ফাইনালি আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা মানে হচ্ছে আপনার ডলারের সমুদ্রে পা রাখা। এখান থেকে আমরা সবাই জানি, কেউ আপনার ছোট কাপ দিয়ে টাকা তোলে, কেউ আপনার মগ দিয়ে, কেউ ছোট নৌকা দিয়ে, এবং সর্বশেষ যার যত বেশি স্কিল সে হলো আপনার বড় বড় জাহাজ দিয়ে টাকা তোলে। মেন কথা হচ্ছে আপনার কতটুকু দক্ষতা, আপনার টেকনিক্যাল ক্ষমতা, তার উপর ডিপেন্ড করে আপনি এখান থেকে ডলারের পাহাড়গুলো সংগ্রহ করবেন। তো যাই হোক, এই পৃথিবীতে বেশ কয়েকটা আপনার ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আছে। তার ভিতরে জনপ্রিয় হচ্ছে আপনার আপওয়ার্ক, ফাইবার, অ্যামাজন, তারপরে ফ্রিল্যান্সার আর অনেক আছে। তো যাই হোক, তার ভিতর থেকে আমরা মূলত সবার আগে আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি এবং পরবর্তীতে ফাইবার। আপওয়ার্ক ফাইবার দুইটা সেম, বাট আপওয়ার্কে বেশ কয়েকটা স্পেশাল সুবিধা আছে আমরা যারা নতুন ফ্রিল্যান্সিং করব তাদের জন্য। আপনার আপওয়ার্কে আপনার প্রাইসিং লিস্টিং এর সুবিধা আছে, ফাইবারও আছে, একটু পরে আমরা কম্পিউটার আলোচনা করবো, সমস্যা নেই। বাট স্পেশাল সুবিধাটা হচ্ছে এখানে যারা কাজ করি আমরা, আমাদেরকে বলে হচ্ছে সেলার, আর যারা আমাদের কাজ দেবে তাদেরকে বলে হচ্ছে বায়ার অথবা ক্লায়েন্ট। বায়াররা তাদের কাজের ডিটেলস দিয়ে রাখে, সেখানে আমরা আমাদের মূলত অ্যাপ্লাই করব। আমাদের পোর্টফোলিও, অ্যাকাউন্ট এবং আমাদের কাজের টেকনিক্যাল ক্ষমতা দেখে তারা মূলত আমাদের ইনভাইট করবে মিটিংয়ের জন্য। এবং এখানে সব থেকে বড় সুবিধা হচ্ছে কাজের কিন্তু আপনার ডলারের রেটটা অনেক বেশি থাকে আপওয়ার্ক থেকে। আপনি এখান থেকে ডিল করে নিতে পারবেন বাইরের সাথে কন্ট্যাক্ট করে, যেভাবে সুবিধা হয় তার উপর ডিপেন্ড করে আপনি এখানে হিউজ পরিমাণ ডলার আর্ন করতে পারবেন। আরেকটা সুবিধা হচ্ছে আপনার এখানে প্রাইসিং লিস্টিং করা আছে, বিভিন্ন ধরনের গিগ ক্রিয়েট করবেন যেখানে মূলত আপনার বায়াররা পছন্দ হবে, আপনার গিকে ক্লিক করে অর্ডার করে দিবে। আপনি তাদের ডিটেলসগুলো দেখে পরবর্তীতে আপনি কাজ সম্পন্ন করবেন। তো যাই হোক, আস্তে আস্তে আমরা আলোচনা করবো, সবই বুঝবো। আমাদের মূলত সবার আগে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সুন্দর করে সাজাতে হবে। আর আমাদের গিগগুলা যাতে আপনার মার্কেট প্লেসের টপ পেজগুলো আছে সেই পেজে যদি থাকে তাহলে আমরা প্রচুর পরিমাণে অর্ডার পাবো। মেন কথা হিডেন ট্রিক্স যেটা, সেটা মূলত আমাদের এই ভিডিওগুলোতে আমরা শিখে নেব। তো আমরা এখানে আলোচনা না করে বাকি আলোচনা মূলত কম্পিউটারে গিয়ে সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করি এবং সাথে সাথে করি। লেটস গো। আপনারা আপনাদের ইউনিক যে জিমেইলটা আছে ওইটা মূলত আপনাদের ক্রোম ব্রাউজারে লগ ইন রাখবেন, ঠিক আছে, যেটা দিয়ে আপনারা আপওয়ার্কে সাইন আপ করবেন। তো আমার এখানে দেখেন আমার জিমেইলে সকল ইনফরমেশন কিন্তু দেখা যাচ্ছে। সো আমার এটা এখানে লগ ইন করা আছে। তো আমরা এখানে আপনার যে অ্যাড্রেস বার আছে এখানে গিয়ে শুধু লিখবো হচ্ছে upwork.com, ঠিক আছে, শুধুমাত্র এইটুক লিখলে পারেই ইন্টারে ক্লিক করে দিবেন, তাহলে আপনার সামনে এরকম একটা ওয়েবসাইটের পেজ চলে আসবে। এটা মূলত ওয়েবসাইটের প্রথম পেজ যেটাকে বলে। এখান থেকে সকল ইনফরমেশন অথবা আপনার ফর্ম এখানে আমরা পেয়ে যাব। তো যাই হোক, আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো আমরা এখান থেকে যেটা করব সাইন আপ করবো। আমরা নিউ, সো আমরা সাইন আপ করবো, যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করবেন। তো যাই হোক, আমরা নতুন, তাই সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার। তো বলতেছে যে আপনি এখানে কিভাবে জয়েন করতে চাচ্ছেন, একজন ক্লায়েন্ট হিসেবে অথবা একজন ফ্রিল্যান্সার হিসেবে। সো আমরা যেহেতু কাজ এখান থেকে করব, ঠিক আছে, আমরা হচ্ছে ফ্রিল্যান্সার। আর যারা আর কি কাজ করাবে আমাদের বিভিন্ন ধরেন আমেরিকা, তারপরে আপনার অস্ট্রেলিয়া, কানাডা, তারা মূলত আপনার ক্লায়েন্ট, ওকে, হায়ার করবে আর কি। তো যাই হোক, আমরা যেহেতু ফ্রিল্যান্সার, আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর এ ওয়ার্ক, এটা আমরা টিকমার্ক দিয়ে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার এটার উপর আমরা ক্লিক করব। তো দেখেন এইখানে কিন্তু আমার একটা নতুন পেজ চলে আসছে। আমি যখন কন্টিনিউতে গেছি, তো এখানে আপনার সকল যে তথ্যগুলো এগুলো পূরণ করে দিতে হবে। এখানকার সকল ইনফরমেশনগুলো মূলত আপনার যে পাসপোর্ট আছে সেটা দিয়ে আপনি প্রোভাইড করবেন, অথবা আপনার ভোটার আইডি কার্ড, যাদের পাসপোর্ট নেই, তবে পাসপোর্ট আমি সবসময় রিকমেন্ড করি। তো এখানে ফার্স্ট নেম দিবেন, তারপরে আপনার লাস্ট নেম দিবেন, আমি অলরেডি দিয়ে দিছি। এখানে আপনার ইমেইলটা দিবেন যেটা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছেন, ওকে। আর পাসওয়ার্ডটা দিবেন একদম ইউনিক, একদম ইউনিক পাসওয়ার্ড। আমি এর আগে আপনার বারবার দেখাই দিয়েছিলাম কিরকম পাসওয়ার্ড মূলত ব্যবহার করতে হয়। ধরেন এরকম আমি দেখাই দিই আপনাদেরকে। ধরেন এটা মূলত পাসওয়ার্ড আপনার এপি, তারপর ধরেন একটা স্পেশাল ক্যারেক্টার দিলেন, তারপর ধরেন আপনার এরকম দিলেন, ওকে, তারপর আবার নামের একটা অক্ষর দিলেন, তারপরে আপনি আবার একটা স্পেশাল ক্যারেক্টার দিলেন। এখানে আপনার ধরেন একটা ডলারের চিহ্ন দিতে পারেন। তারপর এরকম মানে টোটাল 8-10 ডিজিটের একটা আপনারা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, যেটা একদম ইউনিক হবে এবং এটা আপনারা সেভ করে রাখবেন, ঠিক আছে। তো এরকম একটা আমি পাসওয়ার্ড দিছি এইখানে। দেন এইখানে হচ্ছে কান্ট্রিটা আপনার সাউথ কোরিয়া আছে, এটা মূলত আপনারা
আপনাদের যে কান্ট্রিতে হবে বাংলাদেশ সেটা দিবেন, ঠিক আছে। আমি এখান থেকে একদম উপরের দিকে গিয়ে আপনার বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে আমি সাউথ কোরিয়াতে আসি, এর জন্য কিন্তু আমাকে সাউথ কোরিয়াটা সাজেশন করতেছে, বাট আমাদের যদি সাউথ কোরিয়ান পাসপোর্ট বা ন্যাশনালিটি থাকতো সেক্ষেত্রে আমরা সাউথ কোরিয়া দিতে পারতাম। তারপর এখানে আপনার টিক মার্কেটটা দেওয়াই আছে, সেন্ড মি হেল্পফুল ইমেলস। যাই হোক, আপনার ইমেলে মূলত সবসময় তারা সকল ইনফরমেশন দিবে, মেসেজ। আর এখান থেকে হচ্ছে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেটা আমরা মেনে নিতে রাজি, এর জন্য এটা আমরা টিক মার্ক দিয়ে দেবো। তারপরে যদি আপনি এখান থেকে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করেন, তাহলে আপনার অ্যাকাউন্টের পরবর্তী স্টেপ যেটা সেটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি এটা সেভ করে দিচ্ছি, আমার ব্রাউজারে এটা সেভ থাকবে যাতে বারবার আমি ভুলে না যাই পাসওয়ার্ডটা। এটা না দিলে সব থেকে বেটার হয়। তারপর আমি দিয়ে দিছি। তো এখানে দেখেন আমাকে বলছে যে ভেরিফাই ইউর ইমেইল টু কন্টিনিউ, মানে আমার যে ইমেইলটা দিছি সেটা একটা কোড গেছে, সেই কোডটা দিয়ে আমাকে আপনার কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আমি আমার ইমেইলে চলে যাচ্ছি। এখানে আমি নতুন একটা ট্যাব নেওয়া আছে, এখান থেকে জাস্ট আমার এই আইকনে ক্লিক করে জিমেইলে চলে আসলাম। তো এখানে আসার পরে দেখেন এইখানে একটা আপওয়ার্ক থেকে নোটিশ আসছে, এটার উপরে আমি ক্লিক করি। তো বলতেছে যে আমার ভেরিফাই ইওর ইমেইল অ্যাড্রেস টু কমপ্লিট রেজিস্ট্রেশন, ঠিক আছে। আমার রেজিস্টারটা কমপ্লিট করার জন্য ভেরিফাই করতে বলতেছে। তো যাই হোক, আমি এখান থেকে ভেরিফাই ইমেইল যেটা আছে লেখা এটার উপরে ক্লিক করলে আমার এটা মূলত ভেরিফাই হয়ে যাবে এবং পরবর্তী যে আপওয়ার্কের অপশন সেটা আমাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আমাকে বেশ কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। যেমন এখানে বলতেছে হ্যাঁ আই এম আহমেদ, রেডি ফর ইউর নেক্সট বিগ অপরচুনিটি, ঠিক আছে। তো এখান থেকে আমরা বেশ কয়েকটা কোশ্চেনের জবাব দিব। দেখেন অ্যান্সার টু ফিউ কোশ্চেন অ্যান্ড স্টার্ট বিল্ডিং ইউর প্রোফাইল, অ্যাপ্লাই ফর ওপেন রোলস। তো যাই হোক, এখান থেকে আমরা জাস্ট গেট স্টার্ট এটার উপর ক্লিক করে দিব। এখানে এ ফিউ কুইক কোশ্চেন, ফার্স্ট হ্যাভ ইউ ফ্রিল্যান্স বিফোর, ঠিক আছে। তো এখান থেকে মূলত আপনার এখানে যে আপনি ফ্রিল্যান্সার হিসেবে কি একদম প্রথমেই জয়েন করতেছেন, অথবা আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে, অথবা আপনি একদম সুপার এক্সপার্ট, ঠিক আছে। তো এখান থেকে যদি আপনি আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করাতে চান সেক্ষেত্রে মূলত যারা একদমই নিউ তারা এখান থেকে আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স দিতে পারেন, ওকে। আর যারা কাজ আগে থেকে জানেন তারা মূলত এক্সপার্ট দিবেন, ওকে। যেহেতু আমরা মানে এখান থেকে এক্সপিরিয়েন্স আমরা একদম মানে নতুন আমরা কাজ জানি, ঠিক আছে, আইডিয়া আছে, সেক্ষেত্রে আমরা দেবো আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স। আপনার যদি আগে থেকে ফাইবার বা অন্য মার্কেট প্লেসে কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনি আই এম এক্সপার্ট দিতে পারেন, ওকে। আমাদের মূলত অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করাইতে হবে। তো প্রথমটা আমি টিক মার্ক দিয়ে তারপর আপনি এখান থেকে নেক্সটে যাব। এখান থেকে মূলত আমরা শুরুতে স্কিপ দিতে পারি, বাট আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা ডেভেলপ করে ফেলবো। গট ইট, হোয়াট ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং। এখানে দেখেন টু আর্ন মাই মেইন ইনকাম, তারপরে টু মেক মানি অন দি সাইড, টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব। তো এখান থেকে আমাদের সবচেয়ে লাস্ট যেটা আই ডোন্ট হ্যাভ এ গোল ইন মাই মাইন্ড ইয়েট, ঠিক আছে, এটা দিয়ে আমরা এখান থেকে নেক্সটে যাব। তারপরে এখান থেকে আপনার অ্যান্ড হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক, ঠিক আছে। তো এখানে আপনার বলতেছে আই উড লাইক টু ফাইন্ড অপরচুনিটিস মাই সেলফ, অ্যান্ড আরেকটা অপশন আছে আই উড লাইক টু প্যাকেজ আপ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্ট টু বাই। তো যাই হোক, আমরা এখান থেকে দুইটাই আমরা টিক মার্ক করে দিব। তারপরে এখানে আপনার আই এম ওপেন কন্ট্যাক্ট অপরচুনিটি, এটা আমরা টিক মার্ক করে দেবো। মেন কথা হচ্ছে এখানকার ছোট ছোট যে ধাপগুলো এগুলো আমরা এইভাবেই আর কি পূরণ করে নিব, ঠিক আছে। পরবর্তীতে আমাদের এগুলো অনেক কাজে আসবে। তারপরে এখান থেকে আমরা নেক্সট ক্রিয়েট এ প্রোফাইল এটার উপর ক্লিক করলে আমাদের প্রোফাইলের পরবর্তী অপশনগুলো চলে আসবে। তো এখানে দেখেন হাউ টু উড ইউ লাইক টু টেল আস অ্যাবাউট ইউর সেলফ, মানে আমার নিজের সম্পর্কে বা আপনার নিজের সম্পর্কে আপনার বিস্তারিত বর্ণনা দিতে বলতেছে। তো আপনাদের যদি লিঙ্কডইনে প্রোফাইল ক্রিয়েট করা থাকে এবং সেখানে আপনাদের বায়োডাটা আপলোড করা থাকে সেক্ষেত্রে আপনি সেটা চুজ করে দিতে পারেন। বাট আমরা এখান থেকে নিজেরাই ম্যানুয়ালি আমাদের নিজেদের সম্পর্কে তৈরি করে দেবো আর কি ইনফরমেশনগুলো, ঠিক আছে। তো এখানে আপনি ফিল আউট ম্যানুয়ালি, এখানে আপনার 50 মিনিট দেওয়া আছে, তো 15 মিনিটে এটার উপর ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আপনার গ্রেট, সো হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক আর ইউ হিয়ার টু ডু। তো এখানে আমি মূলত কি ধরনের কাজ করতে আসছি। আমরা মূলত এখানে যেহেতু ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, সো আমরা মূলত ডিজাইন রিলেটেড। এখানে দেখেন একটা অপশন আছে ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ, এটার উপর ক্লিক করে দিবেন। তারপরে এখানে আমি ক্লিক করার পরে দেখেন আপনার চলে আসছে আপনি কোন ধরনের কাজ করবেন, আর্ট ইলাস্ট্রেশন, তারপরে আপনার এখান থেকে গ্রাফিক, এডিটোরিয়াল, প্রেজেন্টেশন ডিজাইন এই রিলেটেড। তো যাই হোক, আমরা মূলত এইসব রিলেটেড কাজ করবো। আমরা টিক মার্ক দিয়ে দিতে পারবো। এখান থেকে গ্রাফিক, তারপরে আপনার ফটোগ্রাফি, তারপরে আপনার প্রোডাক্ট ডিজাইন, এইসব রিলেটেড কাজগুলো তো আমরা করবো, ঠিক আছে। ব্র্যান্ডিং,
তো টোটাল আর কি এখান থেকে দেওয়া যাবে সিলেক্ট আপ 3 স্পেশালিস্ট, তো আমরা 3টা বেশি এখানে দিতে পারবো না। তো যাই হোক আমরা এখান থেকে প্রোডাক্ট ডিজাইনটা বাদ দিয়ে আপনার ব্র্যান্ডিং লোগো ডিজাইনটা দিয়ে দিই। ওকে, এই 3টা দিলাম আমরা কি, এটার সাথে আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ। আপনার যদি অন্য স্কিল থাকে, ঠিক আছে, আপনি যদি অন্য স্কিল থাকে সেগুলো আপনি এখান থেকে চুজ করে তারপর আমার মতো 3টা করে সিলেক্ট করে দিবেন। তারপর আপনার এখান থেকে নেক্সট অ্যাড ইউর স্কিল এটার উপরে ক্লিক করে দিবেন। যেখানে আপনার লেখা নিয়ারলি দেয়ার, হোয়াট ওয়ার্ক আর ইউ হিয়ার টু ডু। তো এখান থেকে আপনি কি ধরনের কাজ করবেন এর স্কিল অ্যাড করতে পারেন, 15টা স্কিল, ঠিক আছে, টোটাল 15টা স্কিল আপনি এখান থেকে যোগ করতে পারেন। এখান থেকে অনেক কিছু লেখা আছে। তো সবার আগে আমরা দেবো হচ্ছে লিখে দেবো গ্রাফিক ডিজাইন, তাহলে আপনার সামনে গ্রাফিক ডিজাইন নামে অপশন চলে আসবে। ওকে, তারপরে আপনার ফটো এডিটিং, ফটো রিলেটেড আমরা কাজ করব, ফটো এডিটিং। ওকে, তারপরে আপনার ফটো আরও আছে, আপনি যদি ফটো লেখেন, ফটো লিখলে পরে আপনার সামনে এরকম অনেকগুলো অপশন চলে আসবে। তো আপনি এগুলো থেকে যেগুলো কাজ পারেন সেগুলো আপনারা দিবেন। এরপরে আমার মতো একটা একটা করে দেখেন আমি কতগুলো দিয়েছি, লোগো, ব্যানার, ফটোগ্রাফিক, ভিডিও এডিটিং, এরকম আপনারা লিখবেন আর সার্চ দিবেন, তাহলে আপনাদের সামনে অপশন চলে আসবে। একটা একটা করে ক্লিক করে এরকম 15টা টোটাল আপনি দিতে পারবেন। তো 15টা স্কিল আপনি অ্যাড করে দিবেন, ঠিক আছে। তারপরে আপনি এখান থেকে এটা কমপ্লিট হয়ে গেলে নেক্সট ইউর প্রোফাইল টাইটেল এটার উপরে ক্লিক করবেন। এখানে মূলত আপনার নাও অ্যাড টু টাইটেল টু টেল দি ওয়ার্ড হোয়াট ইউ ডু, মানে মূলত আপনার টাইটেলে কি থাকবে, আপনি মূলত ডিজাইনার আর কি, গ্রাফিক ডিজাইনার। সো আপনি এখানে লিখে দেবেন হচ্ছে গ্রাফিক, অথবা জাস্ট আপনি এটা লিখতে পারেন আই অ্যাম এ গ্রাফিক ডিজাইনার। ওকে, এটা লিখে আপনি নেক্সট অ্যাড ইউর এক্সপিরিয়েন্স এটার উপর ক্লিক করে দিতে পারেন। 5 নাম্বার অপশনে আছে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, মানে রিলিভেন্ট কোনো কাজ করছেন, তো সেইগুলো অ্যাড করতে পারেন। তো এগুলো দিলে হচ্ছে আপনার পরবর্তীতে নতুন হিসেবে আপনি এখানে কাজ পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে, ঠিক আছে। আপনার এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন। তো অ্যাড এক্সপিরিয়েন্সে ক্লিক করে ধরেন আপনি কাজ করছেন হচ্ছে গ্রাফিক ডিজাইনার হিসেবে, এখানে দিলেন গ্রাফিক ডিজাইন হিসেবে কাজ করছেন, তারপর এটা কোন কোম্পানিতে কাজ করছেন, ঠিক আছে। এখানে ধরেন আপনি ফাইবারে কাজ করছেন, তো ফাইবার নাম দিতে পারেন। এখানে দিলাম হচ্ছে আপনার ফাইবার মার্কেট প্লেসে আপনি কাজ করছেন, আপনার ফাইবার অ্যাকাউন্ট আছে একটা। তারপরে লোকেশন, মূলত আপনি কোথায় কোন লোকেশনে কাজ করছেন, এখানে ধরেন আপনি কানাডার একজন বায়ারে কাজ করছেন, এরকম আপনি লোকেশনগুলো অ্যাড করে দিতে পারেন। তারপরে আই অ্যাম কারেন্টলি ওয়ার্কিং ইন দি রোল, ঠিক আছে, এইভাবে আপনি অ্যাড করে দিতে পারেন। বা আপনি কতদিন কাজ করছেন, হ্যান ত্যান, এগুলো আপনি এখান থেকে চুজ করে অ্যাড করে দিতে পারেন এবং ডিসক্রিপশন দিতে পারেন, ঠিক আছে। তারপরে আপনি এখান থেকে সেভ ক্লিক করলে আপনার এগুলো সেভ হয়ে যাবে। তো যাই হোক আমি এখান থেকে মোটামুটি লিখে দিচ্ছি আপনি কবে থেকে স্টার্ট করছেন, তারপরে আপনার এটা কত সাল পর্যন্ত করছেন, আপনার এক্সপিরিয়েন্সটা মূলত এখানে বোঝানোর জন্য আপনি এগুলা অ্যাড করতে পারেন। ওকে, তারপরে আপনার এখানে ডিসক্রিপশন দিয়ে দিবেন। তারপর আপনি এখান থেকে সেভ দিলে আপনার এটা সেভ হয়ে যাবে, গ্রাফিক ডিজাইন হিসেবে আপনি কাজ করছেন আর কি, এটা দিতে হবে আপনার এক্সপিরিয়েন্স। তারপর আপনি এখান থেকে নেক্সট অপশনে যেতে পারবেন। নেক্সট অ্যাড ইউর অপশনে আমি চলে আসলাম। এখান থেকে ক্লায়েন্ট লাইক টু নো হোয়াট ইউ নো অ্যাড ইউর এডুকেশন হেয়ার, মানে আপনি কোথায় পড়ালেখা করছেন এইসব রিলেটেড এডুকেশন এখানে অ্যাড করে দিতে হবে। মানে আপনার যদি ডিগ্রি থাকে সেগুলো আপনি এখানে অ্যাড করে দেবেন। অ্যাড এডুকেশন আমি ক্লিক করলাম। ধরেন আপনি ঢাকা ইউনিভার্সিটি পড়ালেখা করছেন, এখানে আপনার কোনো সার্টিফিকেট দিতে হবে না। সো আপনি এখান থেকে আপনার এক্সপিরিয়েন্সগুলো অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। ঢাকা কমার্স কলেজ, ঢাকা ইউনিভার্সিটি অফ ঢাকা, ঠিক আছে। তারপরে আপনি এখান থেকে কি করছেন, ব্যাচেলর যদি করেন তাহলে ব্যাচেলর অফ আর্টস, মানে আপনি কোন বিষয় থেকে আর কি পাস করছেন, সায়েন্স বা আপনি আর্টস থেকে, ঠিক আছে, সেটাও দিতে পারেন। ওকে, এগুলো আপনারা চুজ করে নেবেন। তারপর আপনার এখান থেকে আছে ফিল্ড অফ স্টাডি, আপনি কোন বিষয়ে পড়ছেন, সায়েন্স দিতে পারেন বা আপনার অন্য যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেগুলো আপনার এখান থেকে সুন্দর করে গ্রাজুয়েশন অ্যাড করে দিবেন। ওকে, তাহলে আপনার এইগুলা মার্কেট প্লেসে অনেক ভ্যালুয়েবল হবে। অ্যাটেন্ড গ্রাজুয়েশন ইয়ার আপনার, ওকে, সুন্দর করে ডিসক্রিপশন লিখে দিবেন, যেটা আপনারা মূলত চ্যাটজিপিটি থেকে নিতে পারেন। চ্যাটজিপিটির হেল্প নিলে আপনার সুবিধা হবে, সুন্দর করে ডিসক্রিপশনগুলো অ্যাড করে দিবেন। মূলত একদিন বড় বায়ার যখন আপনার কাজ দিবে অবশ্যই কিন্তু আপনার এগুলো ওনারা ভালো করে ফলো করবে। তারপরে আমরা এখান থেকে 6 থেকে 7 নম্বর অপশনে যাওয়ার জন্য নেক্সট অ্যাড ইউর ল্যাঙ্গুয়েজ, মানে আমরা ল্যাঙ্গুয়েজ এখান থেকে চুজ করব, আপনি কি কি ল্যাঙ্গুয়েজ জানেন সেগুলো দিবেন। ওকে, তো এখানে ইংলিশটা মূলত সবার আগে চুজ করতে হবে, ইংলিশ এখানে অ্যাড করাই আছে। আপনি এখান থেকে ইংলিশটা দিবেন হচ্ছে ফ্লুয়েন্ট, মানে সব থেকে ভালো পারেন, কনভার্সেশনাল বা বেসিক,
ফ্লুয়েন্ট দিবেন, বিকজ ফ্লুয়েন্ট না থাকলে আপনাকে এখান থেকে মার্কেট প্লেসে বায়াররা হেজিটেশন হবে, সেক্ষেত্রে আপনাকে কাজ না দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর জন্য আপনি এখান থেকে ফ্লুয়েন্ট দিবেন। অ্যাড ল্যাঙ্গুয়েজ দিবেন, আপনি অন্য যে ল্যাঙ্গুয়েজগুলো জানেন, ঠিক আছে। আমি দিলাম হচ্ছে এখান থেকে কোরিয়ান, ঠিক আছে। আপনি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানেন তো কোরিয়ান দিতে পারেন, কোরিয়ান। এটা আপনি যদি ভালো পারেন ভালো দিবেন, কনভার্সেশনাল দিলে কনভার্সেশনাল দিবেন, মানে যেসব বিষয়ে আপনার স্কিল আছে সেই সব স্কিল আপনি এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে। বাংলা, যেহেতু বাংলাদেশি অবশ্যই আপনি বাংলা ভাষা পারেন, বাংলাদেশি এখানে মেবি অ্যালাউ করে না, এখানে আপনার বাংলাদেশি অ্যালাউ করে না। সো যাই হোক এখানে এই দুইটাই আমরা দিব। বা আপনার যদি আরও কোনো এক্সপিরিয়েন্স থাকে আপনি সেগুলো এখান থেকে অ্যাড করে দিবেন। তারপরে নেক্সট রাইট ওভারভিউ, সরি এটা ডিলিট করে দিতে হবে। ওকে, নেক্সট রাইট ওভারভিউ, এটার উপর ক্লিক করে দিলাম। গেট নাও রাইট এ বায়ো টু টেল ওয়ার্ড অ্যাবাউট ইউর সেলফ, মানে আপনার নিজের সম্পর্কে আপনি সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখবেন। এর জন্য আপনি মাস্ট বি চ্যাটজিপিটির হেল্প নেবেন। আমি আপনাকে দেখাই কীভাবে চ্যাটজিপিটির হেল্প নেবেন। তো যাই হোক এখানে আপনি যেটা করবেন, সাইডে একটা প্লাসে ক্লিক করে ট্যাব নিয়ে সেখানে লিখবেন হচ্ছে chatgpt.com, এটা মূলত চ্যাটজিপিটি ওয়েবসাইট। তাহলে আপনার সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে। তো এখান থেকে আপনি যদি পারেন সবার আগে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন, সেটার ক্ষেত্রে আপনি অনেক সুবিধা নিতে পারবেন চ্যাটজিপিটির। তো যাই হোক আমি সাইন আপ ছাড়া এখানে জাস্ট লিখলাম হচ্ছে আই এম এ গ্রাফিক ডিজাইনার, গিভ এ আই ক্যাচিং বায়োটিক্স উইথ স্কিল। এটা লিখে আমি যখন চ্যাটজিপিটির কাছে চাইছি, দেখেন সে আমাকে সুন্দর করে আমাকে একটা স্কিল সহ আমাকে বর্ণনা দিয়ে দিয়েছে, ঠিক আছে। এটা মূলত আমি আমার অ্যাকাউন্টে ব্যবহার করতে পারি। যদি আপনার পছন্দ না হয় আপনি আরো সুন্দর করে বায়োগুলা লিখে আপনি আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টে অ্যাড করে দিবেন, ঠিক আছে। আমি জাস্ট এতটুকু দিলাম, তারপর আর স্পেশাল কিছু থাকলে আমি আপনাদের ইনফরমেশন দিয়ে দিব, ওকে। তো যাই হোক তারপর আমি এখান থেকে নেক্সট টু সেট ইউর রেট এটার উপর ক্লিক করে দিই। এই পেজটা আমরা যারা নতুন হিসেবে আপওয়ার্কে জয়েন করতে যাচ্ছি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিকজ আপনার রেট যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে নতুন হিসেবে ক্লায়েন্টরা কাজ দিবে না, ঠিক আছে। আপনার রেট যদি কম থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে কাজ পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে, ঠিক আছে। তো এখান থেকে মূলত আপনার প্লিজ ইন্টার ভ্যালু মানে আওয়ারলি রেট আপনি চুজ করতে পারবেন, ঘন্টায় কত করে নেবেন। আপনার এখানে মূলত 3 থেকে আপনি $999 পর্যন্ত দিতে পারেন 1 ঘন্টায় কাজের রেট। তো আমরা যদি একদমই নতুন, সো আমরা সেক্ষেত্রে সব থেকে লাস্ট রেটটাই চুজ করতে পারি, ঠিক আছে। আমরা এখান থেকে আমরা একেবারে 3ও দিতে পারতাম, বাট আমরা একজন ডিজাইনার হিসেবে নিজেদের ভ্যালুটা এতটা নিচে নামাবো না কখনোই, ঠিক আছে। তো ধরেন আমরা দিতে পারি হচ্ছে $5 থেকে শুরু করতে পারি। তো $5 যদি আপনি ঘন্টায় কাজ করেন সেক্ষেত্রে দেখেন আপনার এখান থেকে সার্ভিস ফি মানে আপওয়ার্ক এই কোম্পানি যে তাদের এখানে কাজ করবেন সেক্ষেত্রে আপনার $5 থেকে 50 সেন্ট কেটে নিবে, ঠিক আছে। আমি পাম্পাও হচ্ছে 4.50। যদি আমি $10 দিতাম সেক্ষেত্রে তারা মূলত আপনার $1 কাটতো, আমি পারতাম $9, ঠিক আছে। বাট আমরা ফার্স্ট টাইম হিসেবে আপনার $5 নেব, ঠিক আছে। $5 নেব, সেক্ষেত্রে 4.50 সেন্ট হলো আমরা এখান থেকে পাবো, এবং 50 সেন্ট হলো আপওয়ার্ক তার ফি বাবদ কেটে নিবে। আমরা এটা দিয়ে তারপরে এখান থেকে নেক্সট অ্যাড ইউর ফটো অ্যান্ড লোকেশন। এই পেজটাও আরো গুরুত্বপূর্ণ, এটা মূলত আপনার পিকচার এবং আপনার লোকেশন আপনার ইনফরমেশনগুলো এখানে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। তো এখানে সবার আগে আছে পিকচারটা মূলত কিভাবে দিবেন। একজন মানুষের পিকচার কিন্তু অনেক সময় অনেক কিছু ডিপেন্ড করে, আপনার যে নিজের একটা স্কিল, ঠিক আছে, আপনার নিজের পার্সোনালিটি একটা পিকচারের উপর অনেক ডিপেন্ডেন্ট হয়। সো আমরা যেহেতু ফ্রিল্যান্সার আমাদের একটা পিকচার ন্যাচারাল পিকচার হতে হবে, আপনি এডিট করতে পারবেন না টু মাচ। তো সেক্ষেত্রে ধরেন এই রিলেটেড আপনি পিকচারগুলো একটা তুলে নিতে পারেন, ঠিক আছে। আপনি এরকম একটা কম্পিউটার ধরে বা আপনি কাজ করতে চান, আপনি একটু ফ্রিল্যান্সার, ঠিক আছে। কম্পিউটার অবশ্যই আমাদের অনেক ইম্পর্টেন্ট। যদি এগুলো না থাকে কম্পিউটার, আপনি কম্পিউটার ছাড়াই টাই শুট করে সুন্দর করে একটা হ্যাপি মুড, ঠিক আছে, এরকম হ্যাপি মুড আপনার প্রত্যেকটা পিকচার দেখেন একটা হাসি মুড আছে, এরকম হাসি মুডে সুন্দর করে একটা পিকচার তুলবেন, ঠিক আছে, যাতে আপনার দেখে বাইরে বুঝতে পারে যে আপনি অনেক সুন্দর মাইন্ডের একটা মানুষ, ওকে। সো এক্ষেত্রে সুন্দর একটা পিকচার তৈরি করে নেবেন। তো এখানে আমাদের একটা পিকচার অ্যাড করতে হবে। তারপরে এখানে আপনার জন্ম তারিখ, আপনার বার্থডে এবং স্টেট যেগুলো এগুলো আমি পূরণ করে নেই। সবার আগে এখানে জন্ম তারিখটা দিছি, অবশ্যই মাস্ট বি জন্ম তারিখ যেন আপনার ভোটার আইডি কার্ড পাসপোর্টের সাথে মিল থাকে। এগুলো থেকে একটা রং হলে আপনার কিন্তু অ্যাকাউন্ট ব্যান করে দিবে। আপওয়ার্ক খুবই সেন্সিটিভ, এখানে নতুনদের অনেক সেন্সিটিভভাবে কাজ করতে হয়, ঠিক আছে। তারপরে কান্ট্রি বাংলাদেশ, এখান থেকে আপনি স্টেট দিবেন হচ্ছে ফুল ঠিকানাটা, ঠিক আছে। আপনি স্টেট যেটা ওইটা আপনি দিবেন এখানে, এটা কেটে দিয়ে এটা লাগবে না, ওকে। তারপরে আপনার এখানে ধরেন আপনার এখানে দেওয়া আছে গ্রাম এবং পোস্ট অফিস, এখান থেকে আপনার সিটিটা দিবেন, এখানে আপনার স্ট্যাটাস প্রভিডেন্স দিবেন। এগুলো আপাতত বা আপনার সুইট যেটা এগুলো অপশনাল, এগুলো দিতে পারেন নাও দিতে পারেন। তারপরে পোস্টাল কোডটা দিবেন এবং লাস্টে আপনার বাংলাদেশে একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিবেন, ওকে। তো এখান থেকে আপনার একটা প্রোফাইল পিকচার যেটা আপনি তৈরি করে রাখছেন সেটা আপনি এখানে
অ্যাড করবেন। ওকে, আমি এটা সেভ করে দিই। তারপরে এখান থেকে আপলোডে ক্লিক করলাম। আমার যে প্রোফাইল পিকচারটা আছে আমি সেটা মূলত এখানে আর কি বসিয়ে দিব। ঠিক আছে, আর এই প্রোফাইল পিকচারে কোনো ধরনের লোগো রাখবেন না। আপনার চেহারার সাথে যদি মিল না পায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে না, কারণ আপওয়ার্ক থেকে আপনাকে ভিডিও কলের মাধ্যমে সরাসরি আপনাকে কল দিয়ে তারা কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে, অন্যথায় কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে না। সো এটা খুবই সেন্সিটিভ, একদম ন্যাচারালি আপনার মতো দেখা যায় সেরকম পিকচারে দিবেন, কোনো এডিট করবেন না, জাস্ট সেম টু সেম আপনারই হতে হবে। ওকে, তারপর আমি এখান থেকে অ্যাটাচ ফটোতে ক্লিক করে দিলাম। কিছুক্ষণ সময় লাগবে যেহেতু এটা আপলোড হচ্ছে, তো আপলোড হয়ে গেছে। তারপরে সব কিছু ওকে, আপনার এখান থেকে রিভিউ ইওর প্রোফাইল এটার উপর ক্লিক করলে আপনার প্রোফাইলটা মূলত তৈরি হয়ে গেছে। এখান থেকে আপনি আপনার প্রোফাইলটা রিভিউ করতে পারবেন যে আপনার সব কিছু ঠিক আছে কিনা। ওকে, তারপরে যদি আপনার কোনো কিছু চেঞ্জ করতে হয়, অ্যাড করতে হয়, আপনি অ্যাড করবেন, চেঞ্জ করবেন। ওকে, স্কিল হিসেবে সবগুলো অ্যাড করে দেওয়া হয়েছে। আপনার স্কিল, এই কাজের স্কিল অ্যাড করা আছে, আপনার এডুকেশন অ্যাড করা আছে। তারপরে আপনি সাবমিট প্রোফাইলে লাস্টে গিয়ে ক্লিক করবেন। অবশ্যই আপনি এগুলা আপনার যে রাইট ইনফরমেশন, ফলস কোনো কিছু অ্যাড করবেন না, একদম রাইট যেগুলো সেগুলো আপনারা ব্যবহার করবেন। ঠিক আছে, তো যাই হোক আমি এখান থেকে আপনার নিচে থেকেও আপনার সাবমিট প্রোফাইলে উপরেও আছে, সাবমিট প্রোফাইলে ক্লিক করলাম। তাহলে আমাদের এটা দেখেন, ইওর প্রোফাইল ইজ রেডি, নাও ইউ নিড টু কানেক্ট টু বিট অন জব। মানে আমার প্রোফাইলটা রেডি হয়ে গেছে, এখন আমাদের বিট করতে হবে বাইরের দেশের সাথে কাজের জন্য আমরা এখানে কাজ করতে পারবো। অর গেট এ কানেক্ট স্টার্টার প্যাক, মানে আপনি এখানে যখন একজন বাইরকে বিভিন্ন ধরনের আপনি মেসেজ করবেন অথবা তাদের কাজে আপনি অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে আপনি কানেক্ট কিনে নিতে হবে। ঠিক আছে, এখানে গেট মান্থলি 100 কানেক্ট আর কি এটা পাবেন। তারপরে তাদের অন্যান্য সার্ভিস হবে, সেক্ষেত্রে $19 করে কাটবে। তো যাই হোক এগুলো আমাদের এখন লাগবে না, সেগুলো হচ্ছে পরে। তো আমরা এখানে চলে যাই ব্রাউজ উইদাউট বিডিং। ওকে, এটার উপর ক্লিক করে দিই, তাহলে আমরা আমাদের প্রোফাইলে ঢুকে যেতে পারবো। এখানে দেখেন আমাদের প্রোফাইল চলে আসছে। ঠিক আছে, বাট এখানে আমাদের প্রোফাইল কিন্তু এখনো 70% কমপ্লিট হয়েছে, 100% কমপ্লিট হয় না। আমাদের 100% কমপ্লিট করতে হবে। এর জন্য যেটা করতে হবে, এখানে দেখেন অটোমেটিক অপশনগুলো চলে আসছে, আপনি যেগুলা চান সেগুলো দিয়ে পূরণ করতে পারেন। একটা একটা করলে আপনি পূরণ হবে। যেমন এটা যদি আপনি পূরণ করেন তাহলে আপনার এখানে 20% পূরণ হবে। ঠিক আছে, পোর্টফোলিও যদি অ্যাড করেন সেক্ষেত্রে আপনার 20% পূরণ হবে, এরকম করে আর কি। তো যাই হোক এখানে দিলাম এমপ্লয়মেন্ট স্টোরি, এটার উপর ক্লিক করলাম। তারপর আমাকে অটোমেটিক আপওয়ার্কের সিস্টেমে আমাকে ভিতরে নিয়ে যাবে যে আমার কাজের যে হিস্টোরিটা সেগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। ঠিক আছে, আমরা সবার আগে ফাইবার অ্যাড করছিলাম, এখন ধরেন আমরা বিহান্সে আমাদের পোর্টফোলিও আছে, আমরা বিহান্সও দিতে পারি এখানে। ঠিক আছে, বিহান্স দিলেও আমাদের হবে। জাস্ট আমরা এটা দিয়ে আমাদের প্রোফাইলটা 100% কমপ্লিট করে ফেলবো। এখানে ধরেন আপনি কাজ করছেন কোথায় সেটা অ্যাড করে দিবেন। ধরেন আপনি কাজ করছেন হচ্ছে ইউএস। ঠিক আছে, তারপর আপনি এখানে দিলেন হচ্ছে আমেরিকা। ওকে, আমেরিকা, এখানে লেখা আছে আমেরিকান সামোয়া। তারপরে এখান থেকে আপনি কি রিলেটেড কাজ করছিলেন সেগুলো অ্যাড করে দিবেন। ঠিক আছে, গ্রাফিক রিলেটেড কাজ করছি, গ্রাফিক ডিজাইনার, তাহলে আপনার এখানে গ্রাফিক্সের আইকন চলে আসবে অটোমেটিক। ওকে, তারপর এখান থেকে আপনি কবে কাজ করছেন সেগুলো অ্যাড করে দিবেন, কোন মাসে কাজ করছেন, কত সালে কাজ করছেন, এগুলো জাস্ট অ্যাড করে দিবেন। তারপর এখানে সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখে, এটা অপশনাল, নাও দিলে নাও দিতে পারেন। সেভে ক্লিক করলে আপনার মতো প্রোফাইলের 10% কমপ্লিট হয়ে যাবে। দেখেন এখানে ছিল 70, এখানে এখন 80 হয়ে গেছে। তো এখানে আপনি আরেকটা এমপ্লয়মেন্ট হিস্টোরি অ্যাড করতে পারেন। আমি এখানে ক্লিক করে ধরেন আমাদের ড্রিবল অ্যাকাউন্ট আছে, ড্রিবলে আপনার মার্কেট প্লেসের কাজ করা যায়। ঠিক আছে, তো এখানে দিলাম ড্রিবল। ওকে, ড্রিবল। তারপর আপনার এখান থেকে সিটি দিলেন, আপনি ধরেন অস্ট্রেলিয়ার কোনো একটা সিটি দিলেন। সিটিতে আপনি জাস্ট কিংস্টোন একটা সিটির নাম দিলেন, তারপরে এখানে আপনার কান্ট্রি দিলেন অস্ট্রেলিয়া। ঠিক আছে, অস্ট্রেলিয়া আর কি। তারপর এখান থেকে আপনি কি রিলেটেড কাজ করছেন, আমরা গ্রাফিক রিলেটেড কাজ করি, সো গ্রাফিক ডিজাইনার, জাস্ট এটা অ্যাড করে দিলাম। দেন এখানে আপনি কবে কাজ করছেন সেটা আপনি অ্যাড করে দিতে পারেন। ওকে, তারপর এখানে কোনো ডিসক্রিপশন থাকলে অপশনাল দিতে পারেন। সেভে ক্লিক করলাম, তাহলে আমাদের প্রোফাইলের বাকি অংশটুকু পূরণ হয়ে যাবে। আমাদের এটা কিন্তু দেখাচ্ছে না কত % পূরণ হচ্ছে, এই জন্য আপনি এখানে আবার দেখবেন upwork.com, এটা লিখে আপনি ইন্টার ক্লিক করলে আপনার সামনে আপনার প্রোফাইল কত % কমপ্লিট হয়েছে সেটা দেখাবে। দেখেন 90% কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে, তারপর এখানে আপনার পোর্টফোলিও হিসেবে আপনি পোর্টফোলিও বিভিন্ন আপনার যে কাজকর্ম আছে সেগুলো আপনারা অ্যাড করতে পারেন। তো যাই হোক আমাদের অ্যাকাউন্ট আপাতত আজকে আমরা 100% কমপ্লিট করব, বাকিগুলা আমাদের অন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে অন্যদিন কমপ্লিট করব। তো এখানে মূলত আপনাদের একটু অনেক সময় লাগবে, এটা নিয়ে আলাদা একটা ভিডিও দিব। তার আগে আমরা আরও অন্য যেগুলো আছে আমাদের 10% কমপ্লিট করে ফেলি। ঠিক আছে, আমাদের 10% কমপ্লিট করে 100% কমপ্লিট করে রাখি।
তার আগে আরেকবার একটা আপনাদের একটু ডিসক্রিপশনটা দিয়ে দেই। পোর্টফোলিও হচ্ছে ধরেন আপনার বিভিন্ন পিকচার তৈরি করছেন, আপনি ডিজাইন করছেন, সেগুলো আপনার মিনিমাম 28 থেকে 30টা এরকম আর কি আপনি অ্যাড করতে পারবেন। এটা আপনার পোর্টফোলিও হিসেবে কাজ করবে। আপনার বায়ারকে যখন দিবেন আপনি সেগুলো সাজেশন করতে পারেন যে আপনার পোর্টফোলিও দেখে যেন আপনাকে কাজ দেয়। তারপরে আপনার এডুকেশন, মূলত আপনার এখানে আপনার ডিগ্রি, ঠিক আছে, সেগুলো অ্যাড করতে পারবেন, অন্যান্য সার্টিফিকেট। তারপরে ভিডিও ইন্ট্রোডাকশন, আপনি ধরেন 30 থেকে 60 সেকেন্ডে একটা ভিডিও ডিসক্রিপশন দিবেন, ইন্ট্রোডাকশন, যেখানে আপনি ধরেন যে রিলেটেড কাজ পারেন বা আপনার কাজের বিভিন্ন বর্ণনা, এগুলো আপনি সুন্দর করে সেট আপ করে আপনি ভিডিও অ্যাড করতে পারেন, যেগুলো আপনার বায়ারের কিন্তু আপনার প্রতি একটা আকৃষ্ট বাড়বে বা আপনাকে বুঝবে যে আপনি একজন আসলে দক্ষ ফ্রিল্যান্সার। ওকে, তারপরে এখানে আছে আপনার সার্টিফিকেটগুলো, মূলত আপনার যদি বিভিন্ন ধরনের স্কিল রিলেটেড সার্টিফিকেট থাকে সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে। তারপরে এখানে আপনার লিঙ্ক অ্যাকাউন্ট, যেমন আপনার সোশ্যাল মিডিয়া, আপনার বিহ্যান্স, তারপরে আপনার ড্রিবল, তারপর অন্যান্য যে অ্যাকাউন্টগুলো আছে এগুলো আপনার এখানে অ্যাড করে দিতে পারেন। তাহলে আপনার 10% বাড়বে, কিন্তু প্রত্যেকগুলো কিন্তু পার্সেন্ট দেওয়া আছে। আদার এক্সপিরিয়েন্স, আপনার ধরেন বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড থাকে, এখানে লেখা দেওয়া আছে, এইসব অ্যাওয়ার্ডগুলো এগুলো আপনি অ্যাড করলে 5% করে আপনার প্রোফাইল পূরণ হবে। ওকে, এটা অনেক ইম্পর্টেন্ট, এই জন্য আমাদের এগুলো পূরণ করে নিয়ে তারপরে কাজ করতে হবে। তো এখান থেকে আমরা সবার আগে আমাদের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেগুলো অ্যাড করে দিতে পারি, যাতে বায়াররা আপনার এটার উপর ক্লিক করে দিলাম, বায়াররা আপনার অ্যাকাউন্টে গিয়ে আপনার পোর্টফোলিওগুলো দেখতে পারে বা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে, ঠিক আছে। সেই জন্য আপনি চেষ্টা করবেন আপনার নাম দিয়ে বা আপনার ডিজাইন রিলেটেড যেগুলো আছে সেগুলো দিয়ে সুন্দর করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাজিয়ে রাখবেন। যেমন দেখেন এখানে যে অ্যাকাউন্টটা খুলতেছি আমরা, ওনার দেখেন কত সুন্দর করে সবকিছু সাজানো গোছানো আছে, ঠিক আছে। আপনার এটা মূলত টি শার্টের বিভিন্ন এগুলা এখানে তৈরি করা আছে, সুন্দর করে কিন্তু অ্যাকাউন্ট সেট আপ করা, কত সুন্দর। তারপর আপনার ড্রিবলও দেখেন সুন্দর করে সব ডিজাইন আপলোড করা। তো এইরকম আর কি আমাদের ডিজাইনগুলো আপলোড করে রাখতে হবে। তো যাই হোক, এখান থেকে মূলত আমাদের প্রোফাইল এগুলো দেখা যাবে। আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টে কিছু সেট আপ করে নেবো আগে। প্রজেক্ট প্রিফারেন্স, মূলত আপনার এখান থেকে আপনি যেসব প্রজেক্ট নিয়ে কাজ করছেন, ঠিক আছে, বা কাজের যদি হিস্টোরি থাকে সেগুলো অ্যাড করতে পারেন। এখানে আপনার বোথ শর্ট টাইম অ্যান্ড লং টার্ম প্রজেক্ট, ঠিক আছে, লং টার্ম প্রজেক্ট 3 মান্থ প্লাস অথবা শর্ট টার্ম প্রজেক্ট এরকম আর কি রিলেটেড যেগুলো আছে, এখান থেকে আমরা দ্বিতীয়টা আমরা চুজ করে নিলাম, ঠিক আছে। তারপর মূলত এখান থেকে আপনার এক্সপিরিয়েন্স লেভেল হলো এক্সপার্ট দিবেন। ওকে, এখানে এক্সপার্ট দিবেন। তারপরে মূলত এখান থেকে আপনার ক্যাটাগরি আমাদের চুজ করাই আছে। ওকে, আমাদের এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট দিলাম, বা ইমিডিয়েটলি দিতে পারতাম, বাট এক্সপার্ট দিলে আপনাদের কাজের পাওয়ার সম্ভাবনা বেশি থেকে যাবে। তাছাড়া আপনাদের অবশ্যই যারা আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলেন তাদের মূলত কাজের এক্সপিরিয়েন্সটা ভালো থাকে। ওকে, স্পেশালিস্ট প্রোফাইল, মানে আপনি মূলত কোন বিষয়ে অনেক বেশি স্পেশালিস্ট সেগুলো অ্যাড করতে পারেন। এখানে ধরেন অ্যাড স্পেশালিস্ট, এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনার ক্রিয়েট স্পেশালিস্ট প্রোফাইল আর কি, এটার উপর ক্লিক করে আপনি এটা চুজ করা আছে গ্রাফিক ডিজাইন। তারপর এখান থেকে টিক দিয়ে আপনি আরো কিছু চুজ করে নিতে পারবেন গ্রাফিক ডিজাইনের ভিতরে কোন জিনিসটা আপনি স্কিল। এখানে দিলাম ফটো এডিটিং দিলাম, ঠিক আছে, এরকম আর কি। এখানে ফটো, লোকাল ফটোগ্রাফি, প্রোডাক্ট ফটোগ্রাফি, ফটো এডিটিং আর কি রিলেটেড, আমরা ফটো এডিটিং নেই। তারপর আমি দেখি এডিটিং দেই, ইমেজ এডিটিং আছে, ঠিক আছে, ইমেজ এডিটিং এটা দিলাম। এটা মূলত আপনি স্পেশাল আর কি, এটার উপর দিলাম। তারপর কন্টিনিউ দিলাম। এখান থেকে মূলত আপনি কি সব রিলেটেড কাজ করেন, কোন সফটওয়্যার দিয়ে কাজ করেন, এগুলো পূরণ করে দিতে হবে। তো এখানে আপনি ধরেন ইলাস্ট্রেটর বা ফটোশপ দিয়ে কাজ করেন, ইলাস্ট্রেটর দিয়ে কাজ করেন, আরও যেগুলো আছে অ্যাডোবি, ফটোশপ, এলিমেন্ট, ঠিক আছে, এগুলো আপনি চুজ করে দিবেন। মূলত আপনি কোন সব দিয়ে কাজ করেন, যে সব সম্পর্কে আপনার আইডিয়া আছে, কাজ করেন, সেগুলো আপনার একটা একটা করে চুজ করে দিয়ে দিবেন। ওকে, তারপর কি কি ফরম্যাটে কাজ করেন, জিপিজি, পিডিএফ, পিএনজি, পিএইচডি, র, টিএফটি, ওকে, সবগুলাই। তো ফটোগ্রাফি, জেনারি, পিপল, আপনি কি সব রিলেটেড ছবি নিয়ে কাজ করেন, ঠিক আছে, এগুলো দিয়ে দিবেন। ওকে, এগুলো অনেকগুলো আপনি এই সাইডে ক্লিক করলে আপনি অপশনগুলো পেয়ে যাবেন, যেগুলো আপনার সাথে ম্যাচিং হয় কাজের সাথে, সেগুলো আপনি চুজ করে করে একটা একটা করে অ্যাড করে দিবেন। আপনার এখানে সীমাবদ্ধতা নাই, আপনি যতগুলো জানেন ততগুলো আপনি প্লাস দিয়ে অ্যাড করে দিতে পারেন। ওকে, অনেক আছে, অনেক। তো যাই হোক, এরপরে আপনার এখানে রিটাচিং সার্ভিস, আপনি কি কি দিয়ে রিটাচ করেন, এইটা এআই দিয়ে করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, কালার কারেকশন করেন, ফ্যাশন করেন, এখানে যা আছে সবগুলো আপনি প্লাস দিয়ে অ্যাড করে দিবেন। ওকে, সবগুলো আমাদের কাজের সাথে বা গ্রাফিক ডিজাইন নিয়ে যারা কাজ করে তাদের কাজের সাথে এগুলো যায় আর কি। ওকে, সবগুলো অ্যাড করে দিলাম। তারপর নিচের দিকে আপনার আদার স্কিল যদি থাকে সেগুলো আপনি অ্যাড করে দিতে পারেন। ইমেজ লিখে যদি সার্চ করি, ইমেজ আপনার, ওকে, ইমেজ এডিটিং দিছি আমরা, ইমেজ ক্রপিং, রিসাইজিং এটাও দিলাম। তারপরে আপনি আরো কিছু দিতে পারবেন। এবার যদি ফটো এডিটিং দিয়ে দেখি আসে কিনা, ফটো এডিটিং আসছে এখন, ফটো এডিটিং
তারপরে ম্যানিপুলেশন আসে কিনা দেখি, ম্যানিপুলেশন আসে না। আপনার এখানে আরো যেগুলো আছে স্কিল রিলেটেড এগুলো আপনারা একটা করে অ্যাড করে দিবেন। ওকে, তারপর সেভ কন্টিনিউ দিলাম। এখানে আমি গ্রাফিক ডিজাইনার, এটা আমরা চুজ করে দিলাম টাইটেলটা, তারপরে সেভে ক্লিক করলাম। দেন এখানে আমাদের ক্রিয়েটিভ স্পেশালিস্ট প্রোফাইল সম্পর্কে এটা দিয়ে আমরা সেভে ক্লিক করে দিলাম, তাহলে আমাদের এটা অ্যাড হয়ে যাবে। ওকে, রিভিউ স্পেশালিস্ট প্রোফাইল এটা রিভিউতে দিয়ে দিলাম। এরপরে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাড করা হয় নাই, আমরা সোশ্যাল মিডিয়া অ্যাড করতে গিয়েছিলাম, তো এর জন্য আবার এখান থেকে আমি upwork.com লিখি, তাহলে আমার প্রোফাইল কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে সেটা চলে আসবে এবং আমি সেটা দেখে আমার প্রোফাইল বাকিটুকু কমপ্লিট করতে পারবো। তো যাই হোক, আপওয়ার্কে মূলত আপনার যেসব অ্যাকাউন্ট সাপোর্ট করে সেটা আপনাদেরকে দেখাই দিই। একদম নিচের দিকে আপনার যেখানে আছে লিঙ্ক অ্যাকাউন্ট, এখানে মূলত GitHub এটা মূলত আপনার সাপোর্ট করে এবং স্টক ওভারফ্লো এগুলো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর অ্যাড করতে হবে। ঠিক আছে, এগুলো আপওয়ার্ক সাপোর্ট করে, বাট আপনি এমনি কখনো যদি বায়ারকে দেন এই সবের লিঙ্ক দিয়ে আপনি বায়ারকে পোর্টফোলিও হিসেবে আপলোড করতে পারবেন, যে আমার এখানে পোর্টফোলিও আছে আপনি দেখতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, এরপরে আমাদের আবার upwork.com লিখে করি, ইন্টার ক্লিক করি। এখান থেকে মূলত আমাদের প্রোফাইলটা 100% কমপ্লিট করার জন্য আপনি এডুকেশন আর একটা অ্যাড করে দিতে পারেন, আর এইগুলো যদি থাকে তাহলে আপনি এগুলো অ্যাড করতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, আমি এখান থেকে এডুকেশন অ্যাড করে দিই যাতে আপনার বায়োগুলো বুঝতে পারে যে আপনি একজন এডুকেটেড পারসন। ওকে, তারপর এখানে লিখলাম হচ্ছে ঢাকা, আপনি হচ্ছে ঢাকা কোনো একটা ভার্সিটি দিতে পারেন। ঠিক আছে, যেটা আপনি ঢাকায় পড়ালেখা করছেন, পলিটেকনিক্যাল। তারপর এটা মূলত আপনি কবে পড়ালেখা করছেন সেগুলো অ্যাড করতে পারেন, সুন্দর করে আর কি গুছিয়ে লিখে দিবেন সবকিছু। ঠিক আছে, এগুলো অপশনাল, আপনি ইচ্ছা মতো আপনি দিতে পারেন। ঠিক আছে, এটা আপনার কোনো দিতে হবে তা কিন্তু না। এখান থেকে জাস্ট ওকে, তারপরে এখান থেকে কি কি বিষয়ে পড়ালেখা করছেন সেগুলো আপনি এখান থেকে দিতে পারেন, মানে কোন বিষয়ের উপর আপনি ডিগ্রিটা অর্জন করছেন আর কি পলিটেকনিক্যালে পড়ালেখা শেষ করছেন। এখানে মূলত ওকে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন এগুলো অপশনাল। তারপরে সেভে ক্লিক করলেন, তাহলে আপনার অ্যাকাউন্ট এখন 100% কমপ্লিট হয়ে যাবে। আমরা এখন upwork.com দিয়ে দেখি। ওকে, আমাদের প্রোফাইল 100% কমপ্লিট। এরপরে আমাদের বাকি যে অপশনগুলা আমাদের প্রোফাইলে ঢুকে তারপরে আপনার সেটিংয়ে ঢুকে অনেক কাজ বাকি আছে, যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে সকল যে অপশনগুলো বাকি আছে সেগুলো আমরা পূরণ করে দেব। ঠিক আছে, এখানে দেখেন কতগুলা যা আমরা অ্যাড করছি সেগুলো এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, আর বাকি আমাদের আরো অনেক কিছু অ্যাড করতে হবে। সেটিং থেকেও আমাদের এখানে আপনার অপশনগুলো চেক করুন, বিভিন্ন ধরনের সেটিং আছে, যেমন বিলিং, আর্নিং, তারপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা, এগুলো আমাদের অ্যাড করতে হবে। ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে হবে, এগুলো আমাদের মাস্ট বি লাগবে। আমি পরবর্তী ভিডিওতে আপনার সুন্দর করে 100% প্রোফাইল সেট আপ করে দেবো এবং এখানে গিগ তুলে দেবো। ঠিক আছে, মার্কেট প্লেসে গিগ তুলে দিব। আবার এখানে আপনার যে গিগ তুলের পরে আপনি কি রিলেটেড কাজ পারেন সেসব কাজের আপনি কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, দেখেন এখানে অটোমেটিক দেখাচ্ছে কি কি কাজে বলে আছে, এগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারবো। তার আগে আমাদের বিভিন্ন গিগ এবং আমাদের পোর্টফোলিও আপলোড করতে হবে। আজ এই ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।